আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও বেশ ভালো আছি। শাশুড়ি মার সাথে যাচ্ছি কতগুলো সবজি পেড়ে আনবো গাছ থেকে। এগুলো হচ্ছে লাউয়ের ডগা। তো লাউয়ের কড়া বের হয়েছে ছোট ছোট, দেখতে ভালোই লাগে। আর এগুলো হচ্ছে ধুন্দল। তো কয়েকটা ধুন্দল পাড়ার মতো হয়েছে, তো এই ধুন্দলগুলো পেড়ে নিব। ওই যে গাছে একটা লাউ দেখা যাচ্ছে, তো এই লাউটা পেরে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না। তো লাউ দিয়ে ঘি রান্না করব। আর এখন কলার থোড় নিয়ে যাব। কলার থোড় আপনারা কি বলেন জানি না, অনেকে কলার মোচা বলে থাকে। এগুলো গাছ থেকে পেরে এনেছি, টাটকা টাটকা সবজি। লাউ দিয়ে ক্ষীর রান্না করার জন্য লাউটাকে প্রথমে আমি ছিলে নিচ্ছি। আমি যে রান্নাটা করব সেটাকে লাউয়ের ক্ষীর বলে। অনেক জায়গায় অনেক কিছু নাম বলতে পারে। তো এখন লাউটাকে গ্রেটার দিয়ে কুচি কুচি করে নিচ্ছি। আপনারা চাইলে দা বা বটি দিয়ে এটা করতে পারেন, অনেকে ছুরির সাহায্যও করে থাকেন। তো আমার কাছে এভাবে সহজ মনে হচ্ছে, তাই গ্রেটার দিয়ে এভাবে কুচি কুচি করে নিচ্ছি। আমি একজন ছোট ইউটিউবার। আমি এখন কচ্ছপের গতিতে সামনে এগিয়ে যাচ্ছি। সমস্যা নেই, আপনারা যেভাবে আমার পাশে আছেন এভাবেই পাশে থাকুন, হয়তো বা শেষে কিছু একটা হতে পারে। তো দেখা যাক কি হয় আমার সাথে। যারা বড় বড় ইউটিউবার হয় তারাও তো একসময় ছোট থাকে, ছোট থেকেই তো সবাই বড় হয়। তো আমিও সেই প্রচেষ্টায় পথে এগিয়ে যাচ্ছি। যারা আমার পাশে আছেন তাদেরকে আমি অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাকে সাপোর্ট করার জন্য। লাউগুলোকে ভালোভাবে ধুয়ে নিচ্ছি, তারপর পানি দিয়ে লাউগুলোকে চুলায় ভাপে বসিয়ে দেব বা হালকা সিদ্ধ করে নেব। এই তো আমি ভাপ দিয়ে নিচ্ছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, তাহলে তাড়াতাড়ি হবে। আমি কিছু আতপ চাল ভিজিয়ে রেখেছিলাম ওই লাউয়ের ক্ষীরের মধ্যে দেবো এই জন্য। তো এখন সেই চালগুলো বেটে নিচ্ছি। এটা আর কি লাউয়ের ক্ষীরের মধ্যে দিয়ে দেবো পরে। আর এই তো আমার লাউগুলো ভাপ দেওয়া হয়ে গিয়েছে। এগুলো একটা ঝালের মধ্যে আমি ঢেলে নিচ্ছি। এখানে দুধ জাল করে নিয়েছি। এখন দুধের মধ্যে এলাচ আর দারচিনি এগুলো দিয়ে দেব। এখন পরিমাণ মতো চিনি দিয়ে নিব। এই তো চিনি দিয়ে নিলাম, তারপর এই লাউগুলো দিয়ে দেব। এই তো লাউগুলো দিয়ে নিলাম। আমি কিন্তু চাল বাটা দিয়ে নিয়েছিলাম, সেটা আর কি দেখানো হয়নি। যেহেতু রেডি আমার লাউয়ের ক্ষীর।